মাঘী পূর্ণিমা, যা মাঘ পূর্ণিমা নামেও পরিচিত, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মে এই দিনে পবিত্র নদীতে স্নান, দান এবং উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে প্রয়াগে, বর্তমান প্রয়াগরাজ, স্নান করেন। তাই মাঘী পূর্ণিমার দিনে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। এটি সুখ, সৌভাগ্য এবং পাপক্ষয় এনে দেয়। বৌদ্ধ ধর্মে মাঘী পূর্ণিমা বিশেষ তাৎপর্য, কারণ এই দিনে গৌতম বুদ্ধ তার মহা পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। এ উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতেও বুদ্ধ পূজা, শীল গ্রহণ, ভিক্ষু সংঘকে পিণ্ডদান, প্রদীপ পূজা এবং ধর্মীয় সভার আয়োজন করা হয়। বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন বৌদ্ধ অধ্যুষিত এলাকায় এ উপলক্ষে মেলার আয়োজন করা হয়। মাঘী পূর্ণিমার দিন পবিত্র স্নান, দান এবং উপবাসের মাধ্যমে ভক্তরা তাদের পাপ মোচন এবং মনোবাসনা পূরণের আশা করেন। এছাড়া এই দিনে ফল, গুড়, ঘি, বস্ত্র ও শস্য দান করা শুভ বলে মনে করা হয়। মাঘী পূর্ণিমা সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পড়ে। 2025 সালে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে 2025 সাল অর্থাৎ 12 তারিখে। আমাদের সম্প্রতি উদ্বোধনের একজন মহারাজ গেছেন, তিনি পুণ্য স্নান করেছেন। দ্বিতীয় সাই স্নানের সময় ওখানে গেছেন। তার দুদিন আগে, অর্থাৎ স্নাহি স্নানের আগে, অর্থাৎ 8ই জানুয়ারি আমিও গেছিলাম। সকলের কথা শুনে এইটা আমাদের ক্যাম্প যেটা হয়েছে, ক্যাম্পে এক মাসের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। যারা যারা গেছেন এবং সম্প্রতি মহারাজরাও গেছেন, ওইখানে খাওয়া দাওয়া থেকে থাকার ব্যবস্থা করা হয়েছে ঠিক ব্রিজের তলায়। আমারও সৌভাগ্য হয়েছিল কয়েক বছর আগে যে এই ধরনের লাস্ট শাহী পূর্ণিমায় গেছিলাম, তখন ভিড় কম ছিল। বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন ভিড়ের মধ্যেও আমাদের সাধুরা, ওদের নিয়ম আছে, পরপর আখড়া যায় এবং সেই আমরা যেহেতু পুরী সম্প্রদায় তাদের আন্ডারে আমাদের যেতে হয় এবং আমাদের সব মহারাজদের দেখতে পাচ্ছেন, অনেক মহারাজরাই সেই পুণ্য স্নানে যোগদান করেছেন। আমি হরিদ্বারও পূর্ণ কুম্ভ মেলায় গেছি, এছাড়া এলাহাবাদও গেছি।
তাতে যাতে একটা আলাদা অনুভূতি হয়, সাধুদের সঙ্গে গিয়ে এবং তৎসহ ভক্তরাও সঙ্গে সঙ্গে যায়। সেখান থেকে সাধু সমাজ থেকে স্থির করে দেওয়া হয় কোন সময় থেকে কোন সময় আমাদের যোগ আছে, কোন সময় আমাদের যেতে হবে। তা আমি মহারাজকে অনুরোধ করেছিলাম যে কিছু কিছু ফটো তুলে ধরে আনতে। সেই মহারাজ আমাকে ওইখান থেকে নিজে ফটো তুলে পাঠিয়েছেন। আমাদের 19 নম্বর সেক্টরে আমাদের ক্যাম্প হয়েছে তিনি জানিয়েছেন। দেখতে পাচ্ছেন সেখানে নাগা সাধু থেকে ধরে অনেকেই আশীর্বাদ চাইছেন। এটাই হলো হিন্দু ধর্মের মাহাত্ম্য, যে মাহাত্ম্যে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই উপলক্ষে সমবেত হয়। আর এইটা হয়েছে 12টা কুম্ভ মেলার পর, মানে 144 বছর পর এই কুম্ভ মেলা। সত্যি যারা যারা গেছেন, যারা যারা স্নান করেছেন, যারা যারা অনেক কষ্ট করে গেছেন, সত্যি তাদের এক মনে দাগ কেটে থাকবে। দূর থেকে কুম্ভ মেলার ছবিগুলো দেখতে পাচ্ছেন, অনেক দিকে বেলুন দিয়ে নিশানা করা হয় কোন কোন জায়গায় আছে, কোন কোন স্থানে আছে। সাধারণত মেঝেতে আমাদের রাখা হয়। মেঝেতে ঘাস দেওয়া হয়, ঘাসের উপরে একটা পাতলা ধরনের ম্যাট দেওয়া হয়, তারপরে কম্বল নিজেদের ইচ্ছা মতো কম্বল নিতে পারে সাধুদের ক্ষেত্রে। ভক্তদের ক্ষেত্র বিভিন্ন, ছেলেরা একদিকে, মেয়েরা একদিকে। এছাড়াও ছেলে মেয়ে একসঙ্গে থাকতে পারেন কিনা সেটাও বোধহয় ব্যবস্থা করে থাকেন। এবং প্রত্যেক দিন ঠাকুরের পূজা, ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন মণ্ডপে বিভিন্ন রকম সাজসজ্জা, এছাড়া সাধুদের ভান্ডারা দেওয়া হয় এবং এই ভান্ডারায় সকল সাধুরা আসেন, সমবেত হন। একটা আপনাদের সকলেই জানা দরকার যে কোনো মাঘী পূর্ণিমা থেকে ধরে যে শাহী স্নান হয় প্রথম থেকে শুরু করে, সেই স্নানের 3টা স্নান কিন্তু সাধুরা সমবেত হয়ে সব সাধুরা থাকেন। তারপরে মৌনী অমাবস্যার পর সাধুরা বিভিন্ন সম্প্রদায়ে যার যার স্থানে চলে যান। বেশিরভাগ বারাণসীতে যান, বেশিরভাগ অন্যান্য আখড়ায় চলে যান এবং শিব পূজা উপলক্ষে বিভিন্ন আখড়ায় যান। এখানে 3 নদীর মিলন হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এবং বিজ্ঞানানন্দ মহারাজের ক্ষেত্রে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ ঠাকুরের পার্শ্বদের মধ্যে এক মহারাজ, তিনি দেখেছেন যখন স্নান করে যাচ্ছেন তখন দেখছেন 3 বেনিওয়ালা একটা শিশুকে, মহিলা শিশুকে। তারপরে তিনি কিছুক্ষণ অনুভব করার আগেই আর দেখতে পাননি,
এইভাবে তিনি ত্রিবেণী মাকে তার অনুভূতির চোখে দেখেছেন। বর্তমান সরকার বিভিন্ন ভাসমান পুল দিয়ে মূল অংশটিকে জুড়ে দিয়েছেন। বিভিন্ন ঘাট, বিভিন্ন জায়গা থেকে এসে সকলে একত্রে সমবেত হয়েছে। এবং ভগবান বলে থাকেন যে যেখানে ভক্তদের আগমন সেখানেই তার বাসস্থান। তাই এই পুণ্য স্নানে কিছু কিছু স্মৃতি তুলে ধরে রাখার জন্য মহারাজকে, আমার সেই ব্রহ্মচারী মহারাজকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তিনি সত্যিই বিভিন্ন আঙ্গিকার থেকে এই ফটোগুলো নিজে তুলে ধরে এনেছেন এবং পাঠিয়েছেন। আমরা জানি যখন ব্যাসদেব বলছিলেন ধৃতরাষ্ট্রকে, আমি তোমাকে একটা বরদান করছি, তুমি দেখতে পাবে। বলছে, না, আমি দেখে কি করব, আমারই তো আত্মীয় স্বজনরা মরবে, তাই যে সঞ্জয়কে দেওয়া হোক সেই পাওয়ারটুকু। তখন সঞ্জয় শুরু করলেন, আমরা গীতার অধ্যায় পাই, সঞ্জয় উবাচ, যুদ্ধক্ষেত্রে কি কি হচ্ছে না হচ্ছে। তাই আমরা ফটো দেখেও আমাদের মনে উদ্দীপন হয় এবং উদ্দীপন যখন হয় তখন মনে হয় যে আমরা স্বচক্ষে যারা যারা যাননি তারা অনেকটা উপলব্ধি করতে পারবেন যে এত লোকের সমাগম, এত লোক ছুটে যাচ্ছে এবং মাঘ পূর্ণিমা সম্বন্ধে বা অন্যান্য এই মৌনী অমাবস্যায় এত সমবেত হয় কেন, যে এই গঙ্গা স্নানে অনেকের মনে হয় এই গঙ্গা 3 যমুনা সঙ্গমে স্নান করলে আমাদের যে এতদিন যদি পাপ করে থাকে, যদি অন্যান্য দোষ করে থাকে, 3 গুণে সেই মায়ের কৃপায়, গঙ্গা, যমুনা, সরস্বতীর কৃপায় আমাদের সব দোষমুক্ত হয়ে যাবে। সরস্বতী আমাদের বাগদান করেন, কথা বলা সাহায্য করেন। তাই আজ এই পূর্ণ দিনে মহারাজের পাঠানো ভিডিওটি দেখে আমার খুব ভালো লেগেছে এবং আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করলাম। Ya,